হ্যালো, আমার নাম ডাহ পুরুতমন এবং আজ আমরা স্ট্রেস সম্পর্কে কথা বলতে যাচ্ছি। মানসিক চাপ কিভাবে আপনার কিডনির ক্ষতি করতে পারে। এটি একটি খুব বড় ধারণা, যদিও এটি সম্পর্কে খুব কম লোকই জানেন। আমরা প্রায় শুনি যে উচ্চ রক্তচাপ এবং চিনির মাত্রার কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আপনি হয়তো শুনেননি যে মানসিক চাপের কারণেও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই ভিডিওতে আমরা স্ট্রেসের কারণে হোক ক্ষতি সম্পর্কে কথা বলতে যাচ্ছি এবং কিভাবে আমরা আমাদের কিডনির চিকিৎসা করতে পারি। আসুন এই বিষয় দিয়ে শুরু করা যাক। স্ট্রেস এমন কিছু যা প্রত্যেকের জীবনে ঘটে। কখনো ঘরের সমস্যা নিয়ে, কখনো পারিবারিক সমস্যা নিয়ে, আবার কখনো টাকার ইস্যু নিয়ে। কিছু লোক এটি খুব ভালোভাবে পরিচালনা করে এবং কিছু লোক এটি পরিচালনা করতে সক্ষম হয় না। আমাদের শরীরে যখন আমাদের মস্তিষ্ক ক্রমাগত চাপের মধ্যে থাকে, তখন আমরা প্রথম যে জিনিসটি দেখি তা হল চিন্তা করার এবং বোঝার ক্ষমতা হ্রাস পেতে শুরু করে। আপনার ঘুম কমতে শুরু করে। এখন আপনার পুরো শরীর চাপের মধ্যে রয়েছে। আপনার মস্তিষ্ক চাপের মধ্যে রয়েছে, তাই আপনার সমস্ত সিস্টেমও বিরক্ত হতে শুরু করে। অধিকন্তু যখন শরীর খুব দীর্ঘ সময়ের জন্য চাপের মধ্যে থাকে, তখন শরীরের পুনরুদ্ধারের প্রকৃতিও কাজ করা বন্ধ করে দেয়। তাহলে আসুন এই পুনরুদ্ধারের প্রকৃতি কি তা বোঝার চেষ্টা করি। দিনের বেলায় যখন আমাদের শরীর তার স্বাভাবিক কাজগুলি যেমন শ্বাস প্রশ্বাস, খাও, কাজ ইত্যাদি সম্পাদন করে, সেই কাজের ফলে আমাদের দেহের ছোট কোষগুলি মারা যেতে শুরু করে এবং নতুন কোষগুলি তাদের জায়গা নেয়। তাই আপনি যখন রাতে ঘুমান, আপনার শরীর নিজে থেকেই সুস্থ হতে শুরু করে। এটিকে আপনার শরীরের পুনরুদ্ধার প্রক্রিয়া বলা হয়। উদাহরণস্বরূপ, আপনি সকালে জিমে যান, প্রচুর ব্যায়াম করেন বা প্রচুর ওজন উত্তোলন করেন। আপনি রাতে ঘুমান এবং আপনার শরীর সতেজ অনুভব করতে শুরু করে, তার মানে আপনার শরীর সুস্থ হয়ে উঠেছে। কিন্তু আপনার শরীর যখন সঠিক ঘুম বা খাওয়ার সময় না নিয়ে সবসময় চাপের মধ্যে থাকে, যখন আমাদের শরীরের কোষগুলি বেশি মরতে শুরু করে, তখন শরীরে প্রদাহজনক প্রতিক্রিয়া শুরু হয়। এর কারণে আমাদের কিডনি, অগ্ন্যাশয়, ফুসফুস এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ফুলে যায়। তাই আমরা সত্যিই জানি না আপনার শরীরের উপর চাপের সঠিক প্রভাব। কিন্তু একটা জিনিস আমরা জানি যে আপনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন, তবে সেটা আপনার কিডনি ফেলিওরের একটি বড় কারণ হতে পারে। আপনার মস্তিষ্ক এবং শরীরকে সবসময় মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে। আমি এটা বলছি কারণ মানসিক চাপের কারণে আপনার শরীর দিন দিন খারাপ হতে শুরু করবে এবং আমরা প্রায়শই আমাদের আশেপাশে এমন মানুষ দেখি যারা মানসিক চাপে থাকে, তারা খুব সহজেই কিডনি রোগে আক্রান্ত হয়। এছাড়াও যদি আপনার চাপ থেকে কিডনি রোগ না হয়, তবে উচ্চ রক্তচাপ এবং উচ্চ চিনির মাত্রার মতো অন্যান্য কারণগুলি অবশ্যই আপনার কিডনির ক্ষতি করতে পারে। তাই এর থেকেও দূরে থাকতে হবে। মানসিক চাপ এড়াতে খুব সহজ সমাধান রয়েছে। মানসিক চাপ থেকে বেরিয়ে আসার সবচেয়ে সহজ উপায় হল নিজেকে শান্ত করার জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার চেষ্টা করা। আপনি যদি কখনো মনে করেন যে আপনি কিছুতে চাপে আছেন, 2 মিনিটের জন্য আপনার মনকে সতেজ করুন এবং গভীরভাবে শ্বাস নিতে শুরু করুন। আপনি যখন গভীরভাবে শ্বাস নেবেন, আপনার মস্তিষ্ক শিথিল হতে শুরু করবে এবং যখন এটি শিথিল হবে, তখন চিন্তা করার এবং বোঝার এবং সমস্যাগুলি সমাধান করার ক্ষমতাও ফিরে আসতে শুরু করবে। আপনার মস্তিষ্ক স্বাভাবিক বোধ করার সাথে সাথে আপনি আপনার শরীরে শক্তি অনুভব করবেন এবং শরীর হালকা অনুভব করতে শুরু করবে। এছাড়াও আপনার শরীর শক্তিশালী বোধ করতে শুরু করে, কারণ এখন শরীর পুনরুদ্ধারের প্রক্রিয়া পেতে শুরু করেছে। এটি এখন আরামদায়ক, তাই এটি প্রতিদিনের কাজগুলিতে কাজ করতে সক্ষম হবে। সেটা ঠিক। আপনি যদি অনেক বেশি স্ট্রেস নেন বা আপনি কিডনি ফেলিওরের রোগী হন, আপনার ক্রিটিনিন লেভেল এবং ইউবি লেভেলও বেড়ে যাবে। তাই টেনশন করবেন না এবং শিথিল হওয়ার চেষ্টা করুন। আপনি শুধু আপনার কিডনি কাজ করতে হবে। আপনি আপনার কিডনিতে কাজ করার সাথে সাথে আপনার স্ট্রেস লেভেল স্বয়ংক্রিয়ভাবে ম্লান হতে শুরু করবে। তার জন্য কিডনি ফেলিওর সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। কিডনি কখনই আপনি ক্ষতিগ্রস্ত হয় না। এর পিছনে সবসময় একটি কারণ থাকে, সেটা বিপি, সুগার বা মানসিক চাপই হোক। তাই আপনি যখন স্বাভাবিক ওষুধ দিয়ে আপনার বিপি এবং চিনির মাত্রা সমাধান করবেন, তখন আপনার কিডনি নষ্ট হবে না। দ্বিতীয়ত, আপনি কি খাচ্ছেন এবং আপনার খাবার ভালো এবং পুষ্টিকর কিনা সেদিকে মনোযোগ দিন। অবশেষে আমি একটি জিনিস যোগ করতে যাচ্ছি। আপনি যদি আপনার মন নিয়ে কাজ করেন, তবে আপনার শরীর সুস্থ থাকবে, কারণ মনই একমাত্র অঙ্গ যা পুরো শরীরকে পরিচালনা করে। এছাড়াও কিডনির কার্যকারিতা নিয়ে কাজ করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার শরীরকে ভিতর থেকে পরিষ্কার করবে। এটাই ছিল আজকের জন্য। শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে পরের বার দেখা হবে। ততক্ষণ যত্ন নিন এবং দেখুন।